হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দুপুরবেলার খাবার খেতে চলে এলাম আর আপনাদের সাথে শেয়ার করতে। আজকের মেনুতে আছে মুরগির মাংস, সাদা ভাত, গাছে থেকে পাড়া কাগজি লেবু আর হচ্ছে ডাল। আমি প্রথমেই প্লেটে একটু ভাত বেড়ে নিচ্ছি। আমি কিন্তু একটু ভাত বেশি খাই। যারা দেখছেন তারা হয়তো বা বলতে পারেন, আল্লাহ এত ভাত খায়। আমি আসলে একটু বেশি ভাত খাই, কারণ হচ্ছে আমি ওই যে বিকেলের নাস্তা কিংবা হচ্ছে সকালবেলার নাস্তা, সন্ধ্যার নাস্তা, আমি এগুলো খাই না। কেন জানি আমার আসলে ওগুলো দিয়ে হয় না। তো এর জন্য চেষ্টা করি তিন বেলায় ভাত খাওয়ার জন্য। তো প্লেটে আমি একটু মুরগির মাংস নিয়ে নিচ্ছি। মুরগির মাংসের যে ঘ্রাণ বের হইছে, আসলে ঘ্রাণেই মনে হচ্ছে অর্ধভোজন হয়ে যাবে। আর যে গরম গরম ধোয়া, আসলে এটা বলে বোঝাতে পারবো না। আহ, ভাতটা অনেক গরম ছিল, তরকারিটা অনেক গরম ছিল, তো আমি মাখাতে পারছিলাম না। তো পরে আমি ফ্যান ছেড়ে নিছিলাম যে একটু ঠান্ডা হলে খেতে পারবো ভালো মতো। তো তারপর আমি আমাদের গাছ থেকে পাড়া কাগজি লেবু, যেটা একদমই ফ্রেশ, যেটা শহরে আমরা একদমই পাই না, সেই লেবুটা একটু চিপে নিলাম। সেই লেবুর ঘ্রাণ মারাত্মক লেভেলের। বিসমিল্লাহ বলে মুখে দিলাম, আলহামদুলিল্লাহ, কি যে স্বাদ রে ভাই, রে ভাই, সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। যারা গ্রামে না এসে মানে এই খাবারটা না খাবে, তারা আসলে বুঝতে পারবে না যে কী পরিমাণের স্বাদ, কী লেভেলের স্বাদ। এরপর আরেক ধাপে ভাত দিচ্ছি। আমি আগেই বলেছিলাম আমি ভাতটা একটু বেশি খাই। আর ভাতটা কেন যেন খুব মজা লাগছিল। এবার ডালের পালা। ডালটা খেয়ে দেখবো ডালটা কেমন হয়েছে। ডালটা একটু নাইড়া নিলাম। অনেকে আছে ডালটা না নেড়েই খায়, উপরে পানিটুক শুধু খায়, কিন্তু আমার কাছে মনে হয় না সেই ডালটা কেমন স্বাদ, মানে ভাল লাগে না আমার। আমি ডাল খাবো, ডালের পুরো নির্যাসটা যদি না নিই তাহলে কেমন লাগে না। তো যাই হোক, ডালটা নিয়ে নিলাম একটু। ডালেরও অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে, ডালটাও গরম, আর সেই সাথে একটু গাছের কাগজি লেবু, কী যে সুন্দর ঘ্রাণ, আমি আসলে বলে বোঝাইতে পারবো না। এটা শুধু তারাই বুঝবে যারা গ্রামের মানুষ, যারা গ্রামে আসে, তারাই জানে। তো আমি একটু মাখাঝাকা করে নিলাম। মাখাঝাকা করে আমি মুখে দিলাম। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, কী যে স্বাদ, কী যে স্বাদ! সেটা আসলে মুখে দেওয়ার পরে আমি বুঝতে পারছি, আমি যদি মাংস দিয়ে ভাতটা না খাইতাম তাহলে আমি ডাল দিয়ে আরও এক প্লেট ভাত খাইতে পারতাম। সেই স্বাদ, সেই স্বাদ! জাস্ট আমি, মানে আমি স্বাদটা বুঝাতে পারবো না আসলে। খুবই মজা। তো মাংস দিয়ে ভাতটা খেয়ে আমি ভুল করছি। আমি ডাল দিয়ে খাওয়াটা আমার উচিত ছিল। তো চলে এলাম একদম খাবারের শেষ সময়, শেষ পাতে, যেই পাতে প্লেটে ঝোলটুকু থাকে, যেটার মজা সব থেকে বেশি। যা খাইছে এতক্ষণ তার থেকে দ্বিগুণ মজা হচ্ছে এই প্লেটের খাবারের শেষ পাতের যে ঝোলটা, এটাও আমি খেয়ে নিলাম। আমি গ্রামে আসলে আমার ভাই অত স্টাইল টিস্টাইল কিছু নাই। আমি সবসময় ভাত খাওয়ার পর শেষে যা থাকে আমি সবসময় সবটুকু খাই। যে তৃপ্তি লাগলো, পেটটা একদম ঠান্ডা হয়ে গেল। আমি যেই মাংসটুকু খেয়েছিলাম ওখানে হাড্ডি ছিল, সেই হাড্ডিগুলা একটা বিড়ালটা দিয়ে দিলাম। বিড়ালটা আমার মুখের সামনে এসে ম্যাও 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 করছিল। আর গ্রামের বাড়িতে বিড়াল থাকবেই প্রত্যেকটা ঘরে ঘরে। তো ওরে দিলাম, ও খাইলো। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একটু শুইতে চলে আসলাম। খুব ক্লান্তি লাগছে, ফজরের সময় উঠে আর ঘুমাই নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।